হুজুরের জন্য দাঁড়ায় রয়েছে, এখন আসলে দেখি আধা ঘন্টা লেট করানোর পরে এখন মনে আইছে, দেখাইতেছে কোথায়, এই যাইছে, এই যে লোক দেখছেন, আধা ঘন্টা লেট করার পরে এখন আইছে। একটু দাঁড়ান ভাই, আজকে তো যাবো না ভাই। ভাই আপনার দিকে চাইতে ইচ্ছা করতেছে না। ভাই বুঝিনি তো ভাই, এত দূর ভাই কেমনে যাবো ভাই? না, সারের লগে তো দেখাটা হয় না, এই তো বাট পার আজকে। আজকাল মায়া দেখবার যায়, আপনার 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 দেখেন মায়াটা দেখেন, কিচ্ছু কর না, আমি তো শুনবার আসছি। মশের ভাই কাইটা দিছে, হ্যাঁ হুজুরের সাইকেল নিয়েছে, তো আমি নিজেরটা নিয়ে যাই। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মোবাশের হুজুর, তার ওইখানে আজকে যেহেতু শুক্রবার, তার ওইখান থেকে ঘুরে আসে। চলেন, আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করবেন। আমরা এখন রাস্তায় আছি আর দুইজনের সাইকেল নিয়ে বের হয়ে গেছি। আমার সামনে আসছে হুজুরে তামিম সাহেব, আমাদের সেই জনপ্রিয় লোক। এখন তো আমাদেরকে ভুলেই গেছে বেচারা, দেখা করতে আসে না। বড় লোক হয়ে গেলে মানুষ যা হয় আর কি, আপনাদের দেখাই যাচ্ছে। ওই যে সামনে আসছে হুজুরে, দেখুন। সবার বন্ধ আছে, আমার তো আর বন্ধ নাই। আমরা যে স্লো স্পিডে যাইতেছি, আমাদের মনে যাইতে যাইতে হুজুর এখানে সন্ধ্যা হয়ে যাইব। হুজুর তাড়াতাড়ি যাই গিয়া, হ্যাঁ চলেন তাড়াতাড়ি যাই। ওকে চলেন যাই আমরা তাড়াতাড়ি। হুজুরে ব্লার বানাই দিচ্ছে, লেটস গো। বাহ, আমরা আছি এখন চুরাইন বটতলা। এই বট গাছটাতে আমি উঠছিলাম পাখি পারবার লিগে। এই বট গাছে টিয়া পাখির বাচ্চা খোঁজার লিগে উঠছিলাম ছোটবেলায়। এর সামনে হচ্ছে আমার ফুপুর বাড়ি, তো ফত ভাইয়ের সাথে এখান থেকে আগে অনেক ঘোরা হইতো। আচ্ছা, আপনি পুলটাই কিনে যেতেছেন হুজুর? পুলটাই করে কিনে যেতেছেন? পুলটাই কি? আর এখন আইসা করছে, এটা বাংলালিংক টাওয়ার। এই যে বাংলালিংক টাওয়ার, এটাতে আমার ফুপুর বাড়ি। শ্বশুর বাড়ি না, ফুপুর বাড়ি। এ বাড়িতে অনেক আইসে আগে। ওই বালি দিয়ে ফালাইছে ওরা, এ বালু ফালাইছে। হয় যে পাশে ওদের মনে হয় কমই রাখছে। আমরা প্রায় হুজুরের মসজিদের কাছাকাছি আইসা পড়ছি। আর এখানকার রাস্তাটা খুবই সুন্দর, পরিষ্কার, এবং কি সাইডটা চওড়া, তো এখান থেকে গাড়ি চালাতে মজা লাগে। যদি বাইক হইতো তাহলে আরো বেশি মজা হইতাম এখানটা গাড়ি চালায়। মেসেজে ব্যস্ত। কি সুন্দর রাস্তা, আশেপাশের পরিবেশটাও সুন্দর। খুব সুন্দর। আইসা পড়ছি আমরা মোবাশের হুজুরের এলাকায়। এই তো সামনেই, এই উঠা পারলি, আল্লাহ উঠতে পারছি। বাহ, এখানকার ভিউটা অনেক সুন্দর।
হুজুর আসতেছে, তার নাকি গলা শুকাই গেছে বাইক চালাইতে চালাইতে। ও এটা পেট্রোলের বাইক, পাঁচাই পায়ে চালাইতে ওই বাইক এইটা এই গাড়ির লাইসেন্স হয় না, লাইসেন্স ছাড়া বাইক চালাইতেছেন। তেল নাই, এই যে তেল দিতেছে। তেল শরীরের ভিতরে দিতে হয় তাই না? এখানে নৌকা চালাই যাইতেছে, মাছ ধরছে মনে হয়। লোন একবারে হের বাসায় যাই। দুঃখের বিষয় হলো ভাই বাতাস নেই। আসলে আজকে অনেক বেশি গরম। থ্যাঙ্কস। বাহ, মজু কি জানি, মজু খাও, মজা দেখাও। ভাই এই বেসন নিয়ে কই যান আপনি? বেসন নেওয়া চপ বাঁচতে যাই। কে ভাই যা খাইব ভাই? মোবাশের ভাইয়ের বউ, মানে মোবাশের ভাইয়ের ওয়াইফ। মোবাশের ওয়াইফে বেসন দিয়া কাইটা রাখছে, বেগুন কাইটা রাখছে আপনার, তারপর পেঁয়াজও বানাইবে এখানে, পেঁয়াজ কাইটা রাখছে, আলু সিদ্ধ করে বর্তমানে রাখছে। তাতে চলেন যাই আমরা। তো কোথা থেকে আসছেন আপনি? আমি বললে চিনবেন কই আইছি? বলেন শুনি। এই সোজা পশ্চিম দিক সোজা বরাবর যাইতে থাকবেন, ওইখানে আছে গালিমপুর। এই যে পশ্চিম দিকে, ঠিক আছে, নদী থেকে সে আসছে, অনেক পরিশ্রম আসছে বাবির খাইতে। এই যে দেখেন গাম, ঠিক আছে, এই যে আর কি বোঝা, আর কি হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না, মোবাইলে ক্যামেরা দেখে অনেক ঘামাই গেছে। শুধুমাত্র বাবির হাতে রান্না চপ। জিনিস খেয়াল করে দেখবেন যে ছেলেটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু কাছে গেলে ছেলেটা মনে একটা খুশির ভাব আছে, চেহারা একটা চিনতে চিনতে ছাপ আছে। তারপরেও তার ভিতর থেকে আসছে অনেক আনন্দ নিয়ে, খুব আনন্দ আছে। কারণ কি, বাবির হাতে চপ খাবে। ধরতে পারছেন ব্যাপারটা। আর আপনাদের কার কার খাইতে মন চাইছে বা খাইতে ইচ্ছা করতেছে, সে মাদ্রাসায় যায় হুজুরে ধরবে, আমাদের কাছে না। চলেন, আমরা এখন চলে আসছি আফ্রিকার ভিতর থেকে একটা রাস্তা গিয়েছে সোজা আফ্রিকার ভিতর দিয়ে রাস্তাটা যে পৌঁছেছে আপনার খাররা মুবাশশির হুজুরের মসজিদে। এই যে আমরা দুইজন এলিয়েন দেখা পাচ্ছি, জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি। ওই যে বাম সাইডে একটা মুভিং আছে, দেখেন এটা আপনাদের উজি ডান পাশে দেখেন কুমির, কুমির গোসল করছে অনেক। দেখেন ডান পাশে কুমির গোসল করতেছে, আর উপরে হরিণ দাঁড়াই রয়েছে পানি খাওয়ার অপেক্ষায়। যাক, সামনে থেকে ক্লিয়ার দেখা যাবে। বাবির জন্য বাবি খাওয়াবে দেখে আমারও ছুঁয়ে যাইতেছে। যদি কেউ বাংলাদেশে থাকে, আপনারা এই কি বলে আফ্রিকার জঙ্গলের মতো অ্যাডভেঞ্চার ওইভাবে ফিল করতে চান বা ওইরকম অনুভূতি পাইতে চান, তাহলে এটা আপনার খাররাজি মুবাশশির মসজিদে আসবে। আমারও সাইকেল বাই করা দরকার। ওই কেমন হয় আপনাদের পরে জানাবো ইনশাআল্লাহ। মানে যা বলার কইলে দিছি আমরা। খুব খুশি আরাফাত ভাই, মনে হয় লাইফে ফার্স্ট টাইম এত ভালোবাসা সে পেয়েছে। প্রথম ট্রাই করব। দাঁড়ান, চলেন হুজুরের কি বলছেন আমরা শুনি না, কি বলছেন? আমার দাবি করুন, তিনজনের এক রকম সাইকেল হয়ে যেত, কালারও একরকম, খালি একটু গাঢ় আর হালকা। চলেন আপনার মসজিদের আশপাশটা একটু ঘুরে দেখি আমরা। রাখেন, আপনার গাড়ি পার্কিং করেন, আর নামাজ পড়তে নাই তো। আপনার দিকে না আছে নৌকা, না আছে বাতাস, শান্তি নেই। ঘরে বউ থাকলে আবার শান্তি আছে।
এগুলো করেন না, এগুলো কাটাকাটি করেন না। একটা জিনিস আপনারা দেখবেন, দেখাবো, ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, আমরা এই যে হুজুরের মসজিদ, এখানে অনেকে হয়তো বা চিনেন বা আসছেন আগে পরে। ভালোই, আশেপাশে প্রায় প্রাকৃতিক পরিবেশগুলো ভালো, সুন্দর শুনশান জায়গা। হ্যাঁ, মসজিদের এই বাগানের ভিতরে একটা বাঘ আছে, আপনারা দেখতেছেন? বাঘ, বাঘ, বাঘের বাঘ হ্যাঁ বাঘ, আমি দেখতেছি তো। বাঘ না ভাই, বাঘ। বাঘ না, ওই যে খায়, জন্তু জানোয়ার খায়। কি অবস্থা? ভালো? ওই যে পশু পাখিও দূরে খায়, ওইটা না? হ্যাঁ, আমি দেখতেছি তো। একদম ব্ল্যাক, আশ্চর্যজনক। আশ্চর্যজনক। আপনি যখন দেখা করেন না, ওইটা। আচ্ছা, হুজুর কি বলতেছেন বলেন। বলতেছিলাম এই যে এই গাছটা আছে না, হুম, কোন তো এই গাছটার নাম কি? এইটা তো মনে হচ্ছে কাঁঠাল গাছ, ওই, তাইলে? এই গাছটা হইলো জাতিবেল আছে না, জাতিবেল। হ্যাঁ, জাতিবেল। জাতিবেল গাছ, সাইজটা দেখেন। বাহ, অনেক বড় হয়েছে তো। বড় না, এটার বয়স হলো প্রায় 5 থেকে 6 বছর। ও 5 থেকে 6 বছর এই গাছের বয়স। অথচ এই গাছের কিন্তু ফল ধরছে, এটা জানেন? তাই? দেখেন, কোথায় ফল ধরছে? আমাদের খাইছেন আপনি? আমাদের রাইখে খাইছেন? এই যে দেখেন। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর কাঁঠাল ধরছে। এই, কাঁঠাল নামিয়ে জাতিবেল। ও, জাতিবেল, আমি তো সেটা কাঁঠাল গাছ। নামাজ পড়তে হবে, নামাজের সময় তো হয়ে গেছে। আপনারা বাঘের কাছে দেন না, বাঘের কাছে দেন না। এরকম 8টা গাছ আছে, বুঝছেন? হ্যাঁ, ওই গাছটা খালি একটা ফুল ধরছে, আর এগুলো একটা। আর এই গাছটা ওই যে বাঘ চিল্লে দিতেছে। ও, ওই যে বাঘটা, ওই যে ওইখানে আসলো, কালো বাঘ। এবার আবার একসাথে 6টা ফল ধরছে। ওই যে। মানে ভাবতে অবাক লাগে, এত ছোট গাছে আমি এইখান ছাড়া হ্যাঁ, এ ফল দেখা যায় না এই এই গাছে। ফল হ্যাঁ, এত ছোট গাছে দেখা যায় না। এগুলো কি এমনিতে শিকড় গোড়া কাটার পরে কি আবার হয়েছে? না, এগুলো চারা গাছ, মানে এখানে রোদ বৃষ্টি সব পাইছে, সুন্দর পর্যাপ্ত বাতাস, পরিমাণে আবহাওয়া, পাইছে, এই কারণে এই জন্য খুব তাড়াতাড়ি ফল হয়েছে। সুন্দর। আরেকটা গাছ দেখেন। কিন্তু পাকলে পরে কিন্তু সবাই কিনে খাইতে হইব, ঠিক আছে? এই যে এটা কি গাছ মানে? এইটা তো আমার মনে হচ্ছে কলা গাছ। এইটা আমি পেয়ারা গাছ। 12 মাসে পেয়ারা ধরে। 12 মাস পেয়ারা ধরে? এই দেখেন, একবার পেয়ারা ধরে শেষ না, পেয়ারা সিজন শেষ, আবার ধরছে। এই এরকম পেয়ারা গেলে মজা হয় অনেক। মজা অনেক স্বাদ। এটা হলো 12 মাসের পেয়ারা। পেয়ারা একবার শেষ, সবগুলা বানায় খাইছে। আর এই যে একটা পেঁপে গাছ, পেঁপেও ধরছে। এই যে একটা পেঁপে গাছ। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন? কি? একটা পেঁপে গাছ দেখেন, চলেন। এই যে পেঁপে গাছ। ও মাই গড, দেখেন, আমার মনে হচ্ছে এই গাছটা আপনার অনেকে দেখেন, আছে না? আমার হ্যাঁ, সাইজটা, সাইজটা দেখেন পেঁপে গাছ। আমার সাইজটা দেখেন, এই সাইজ, মাজার নিচে। হুম। অথচ এই গাছে একটা ফল ধরছে, একটা পেঁপে ধরছে। বাহ, এখন এই গাছটা হইতাছে ওই যে মানুষ আছে না, কিছু মানুষ অকালে পাইকা যায় ছোট বয়সে, এটা হইতাছে ওর মন চাইছে ভাই হয়ে গেছে, এখানে 2টা হয়েছে। তো এই গাছ নাম যে পেঁপে গাছ, আমি আগে জানতাম না, আমার ইসলাম এটা হইতাছে কলা গাছ। এই যে সবই কি কলা গাছ থেকে বড়? কলা গাছ না, এটা তাহলে কি গাছ হইতে পারে? ওই যে আমাদের হাদি সাহেব বের হয়েছে ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে বের হইলো মাত্র, ল্যান্ড করছে এখানে। এটা হলো কমলা গাছ। কমলা গাছ, হ্যাঁ। এটা আমি একবার ছোট থেকে এর পালছি। ছোট থেকে পাইলা বড় করছে। এইটা হইতাছে হুজুরের সন্তানের মতো, সবাই খেয়াল করুন। মানে পালছি। আপনি তো নিজেই বললেন যে এটা আমি পাইলে বড় করছি নিজের সন্তানের মতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর। এটা অনেক যত্ন করতে করতে অবশেষে একটা কলি ধরছে। এই যে গেন্দা ফুল গাছের কলি। দেখছেন? আরেকটা জিনিস দেখে বলেন তো, এইটা কি গাছ? এই এটা যে খুবই এত বড়। উপকারী গাছ, অনেক বড় হয়েছে। আচ্ছা, আপনি বলেন তো, আপনার জীবনে এত বড় গাছ দেখছেন? না, আমার জীবনে এত বড় আচ্ছা, গাছ শোনেন, দেখিনি তো। এটার নাম কি গাছের বলেন? এটা তুলসী গাছ। তুলসী, তুলসী হ্যাঁ। গাছ এত বড়, আপনি শিকড়টা দেখলে বুঝবেন এটা কত মোটা শিকড়। বুঝলেন? ওকে। না, এখানকার এটা কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর। এই যাওয়ার রাস্তা এখান থেকে আইসা এদিকে উজু করার ব্যবস্থা আছে। উজু বলেন।
এই যে শিকড়ের দিকে নেন, এটা শিকড় দেখলে বুঝবেন যে এটা কি মোটা গাছ। হ্যাঁ ঠিক কথা বলছেন। এই যে দেখছেন, এটা হাত দিয়ে ধরে রাখা যায় না, এত এত মোটা গাছ। এই যে পিছনে কিছু গেন্দা গাছ, ফুল গাছ আছে এখানে কিছু। এই গেন্দা ফুল গাছের একটা হিস্ট্রি আছে, বলেন, জানেন? আমরা জানতে চাই। কারণ হলো এক মুসল্লি আমার অনেক মানে আমাকে মতোই বয়সী, তো উনি এক জায়গায় বাসা ভাড়া নিচে থাকে। উনি নিজের যত্নে কিছু গাছ, এই গেন্দা ফুল গাছ বুনছিল তার বাড়ির পাশে। তো উনি হলো গাছ কাটার কাজ করে। তো ওনার একদিন বাড়ির মালিক বলছিল কি যে তুমি আমার একটা কাজ করে দাও। তো উনি হয়তো সম্ভবত কাজের কারণে আর বিভিন্ন কাজ থাকে, এই জন্য নিষেধ করছে কাজটা, যে আমি এই কাজটা করতে পারবো না এই সময়। এটা বলার কারণে হুমকি দিছে যদি আপনার এই গাছ সব না উঠান তাহলে আমি উঠাই সব ফালাই দেবো। পরে হ্যাঁ জিদ দিয়ে উঠাই ফালাইবো কে, এই জন্য সবকিছু মসজিদের সামনে সব লাগাই। এই দেখে শুরু করে যত গেন্দা ফুল গাছ আছে প্রায় 30 থেকে 40টা মতো গেন্দা ফুল গাছ সবাই বইনা দিয়ে গেছে। রাত্রেবেলা এসে সব উঠে। খুব ভালো। এই যে 2টা গোলাপ গাছ আছে, সাইজ দেখছেন গোলাপ গাছের সাইজ। গোলাপ গাছ বড় হয়েছে কিন্তু ফুল তো বড় হয় না। নাই ফুল ছিল ছোট ছোট, ফুল না, ফুল বড়ই ছিল। এই যে মাত্র কলি, বাকিগুলা মরে গেছে, এগুলো মরে গেছে। এই যে একটা কলি 2টা কলি, মানে প্রত্যেকটা মাথায় মাথায় কলি আছে, এগুলো ফুটবে। আর এই যে এটা যে ধরে রাখছে না, এটাও কিন্তু একটা গোলাপ গাছ। এই যে এটা দেখছি, এটা কিন্তু জঙ্গল বা লতা পাতা গাছ না, এটা ফুল গাছ। এটা ফুল গাছও না, এটা গেট ফুল গাছ। মানে এখানে একটা গেট ছিল, গেটটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার কারণে গেটটা ভাঙা হয়ে গেছে, এবং এই যে গাছটা ছিল এই গাছটা উঠাই ফেলানো হয়েছে। এই গাছের যত বিচি পড়ছে পুরা জায়গাটা নিয়ে এরপরে এই বিচি, প্রত্যেকটা বিচি থেকে আবার গাছ। আপনার বিচি পইরা তারপরে আর কি গাছটা হইছে। আমি একটু কথা বলি, আপনাদের স্টাফেতে একটা জিনিস ভুল হয়েছে। কি হইছে? আপনারা যে কোন গার্ডেনে আসছেন এই গার্ডেনের নাম উল্লেখ করছে। আমাদের ভাইয়ের গার্ডেনের নামটা উল্লেখ করেন। গার্ডেনের নাম কি বলতে? আপনার গার্ডেনের নাম কি? এই যে অন্ধ মানুষের মতন করতেছে যে এটা গার্ডিয়ান না। বাগানের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দেয় এটা দেখা যায়, যে অল্প জায়গার মধ্যে কত কিছু হয়েছে এটা দেখা যায়। অন্য কোনো জায়গায় কিন্তু এত কিছু হয় না, এত বড় বড় বা এত ছোট গাছ, এত ফল বা এত বড় বড় গাছ, এগুলো কিন্তু অন্য কোনো জায়গায় হয় না। এটা কিন্তু এখানে কিন্তু কাঁঠাল গাছ আছে, এটা জানেন? কাঁঠাল গাছ, ওকে চল। কাঁঠাল গাছ একটা হয়েছিল, তোমার পরে একটা ভরকি এসে আর খুব গরম। আপনার এখানে পাখি নদী কিন্তু ওই রকম কিন্তু ঠান্ডা না। কাঁঠাল গাছটা মারা গেছে, কাঁঠাল গাছটা মারা গেছে, ঠান্ডা হইব না। কলা গাছ, আপনি যে কলা গাছ করছেন না, যেই গাছ ধরে রয়ে গেছে কলা গাছ। আমরা এখানে এসেছি গাছের নাম শিখতে। কোন গাছের নাম কি সেটা আমরা শিখছি হচ্ছে আমাদের শিক্ষক, আমাদের হাত না সেখানে মুফতি সাহেব নাকি কি বলে, মুবাশশির। 2টা গাছ, 2টা কলা গাছ, 2টা কলা। ও মাই গড, এখানে দেখছেন কত কলা ধরছে। ওই যে ওখানে একটা কলা গাছ আছে, ওটার মধ্যে অনেক বড় গাড়া আছে ওই কলা গাছটা। আর এখানে পুরাটা ভরাই কলা গাছ ছিল, কিন্তু আফসোসের বিষয় কলা গাছগুলো কাইটা ফেলানো হয়েছে এই কারণে যে এখানে আমরুপালি গাছ লাগানো হয়েছে। এই জন্য এখানে যেই গাছ আছে এটা তো নাকি বড়ই গাছ, বড়ই গাছ, এই খেজুর গাছ। আর এখানে ওইটাছে ওই যে ঢাকা যাইতে যদি লেট হয়, আপনার প্লেনে যাইতে নামতে যদি এখানে লেট হয়, তো এখানে নাইমাস তারা তেল এখানে পরে প্লেনে দেখাই দেন। না এগুলা বলে না, প্লেনে যদি ফুয়েল নষ্ট আর ফুয়েল দিয়ে শেষ হয়ে যায় তাহলে এখান থেকে তারা লোড করে। না এমনিতে হুজুরে এখানে ভালো লাগছে, বাট খুব বেশি গরম। আমরা ওই দিক দিয়ে আসলাম, ওই দিকে গরম আসলো, কিন্তু এখানে পাশেই নদী, সে অন্তরে কিন্তু বাতাস নেই। এটা কি গরম বুঝতে পারছেন আপনারা? এটা কি এটা কিসের গরম ভাই? এটা আপনারা বই খেলেন কিসের গরম?
আচ্ছা হুজুর আসছে, আপনি কথা বললাম হুজুরকে আসে তাহলে। এই জায়গাটা বসাটাই বেশ। বাতাস থাকলে সে আপনি ওখানে বসে আপনার ভালো লাগতো। সব আটকায় ফেলে। এই যে গাছ গাছালি আছে না, হুম, এই গাছ গাছালি বাঁশ চোখ এগুলা বাতাসগুলো আইতে দেয়, পুরোপুরি আটকে রয়েছে। এই তো হুজুরের মসজিদ এখন সুন্দরভাবে দেখতে পারতেছেন। আমি চাই হুজুর কি এখানে গোসল করেন? কোন কি পানির স্রোত উত্তর দিকে যাইতেছে। হুম, আমার মসজিদে যদি আমার যদি এমন গাঙের পাড়ে যদি বাড়ি দিত ভাই, আমি এখানে প্রতিদিন গোসল করতাম লাফাই লাফাই। ভাই আমিও গোসল করতাম, পানি মাঝে মধ্যে কই, কারণ এই পানি হলো পচা, বুঝছেন না, এখন তো বর্ষার পানি। আমি হঠাৎ হঠাৎ করি না, বছরে একবার দুইবার, পুরো শরীরে অ্যালার্জি উঠে যায়। আমি যারা আবার দৈনিক করে, দেখেন হুজুরদের ছবি তোলার জন্য আমাকে পানিতে নামাই দিচ্ছে, বুঝছেন কিরকম ছবি তোলার পাগল। ওই লেবু আছে মনে হয়, লেবু ছিল, লেবু আছে, 50টা লেবু ছিঁড়া খাই ফেলাইছি না, লেবু না, ওই যে পানি তার এই পর্যন্ত ছিল না, হুম, গাছ হুম, পুরো ডুবে গেছিল। আচ্ছা কিছু কিছু লেবু পরে পানিতে নাইবা নিচ থেকে ছিঁড়া ছিঁড়া এরপরে নিয়েছি, এরপরে যা লেবু আসলে সব ছিঁড়া ফেলাইছি। এখন আর লেবু মানে এটা জঙ্গল হয়ে গেছে, লতা পাতাই ছিঁড়া। ওকে, তাহলে ছবি তুলি আমরা। আমার মোবাইল একজনের ছবি তোলা শেষ হয়েছে, এখন আরেকজন সিরিয়ালে আছে। আমি কোথায় বসে আছি দেখাই আপনাদের। আমি কোথায় আছি? জঙ্গলে। আমাকে জঙ্গলে পাঠাই দিছে, তাই ছবি তোলার জন্য আমি জঙ্গলে বসে আছি। আর এখানে মডেল, দুইজন মডেল, এখানে একজন, ওই যে একজন মাত্র রেডি হচ্ছে। ধাক্কা দিয়ে ফেলাই দেন, কষ্ট হইতেছে, তাও ছবি তুলবই। এরকম মডেলই তো দরকার আমাদের। হ্যাঁ দেখেন, তাড়াতাড়ি স্বীকার করেন, তাহলে ফেলাই দিব। ভাই কি যেন ওই যে একটা ভিডিও আছে না, কি তোরে কি আমরা জোর করে খাইতে কইছি? হ্যাঁ আমি কিন্তু বই পারতাছি না। ওকে, ঠিক আছে না, নাকি জুব্বার নামাই দিব? সমস্যা নেই, আপনি জুব্বা করছেন। তুলি রেডি? নিচে তো পাও তো আছে না, লঙ্গিলে খারাপ দেখা যাবে না, সমস্যা নেই, ভালোই তো। বেচার আটকে গেছে আমাদের। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাত ধরতে গো নাকি? হাত ধরতে গেলে আবার পড়ে যাবেন। ওকে, মিশন কমপ্লিট।
অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। যে উদ্দেশ্য করে আসছি চপ খাইতে, এই চপ নাকি এখন খাওয়াইবেন, অন্য কোনো চপ খাওয়াইবেন? না জানি কত মজার খাবার আসলে মজার খাবার। আপনারা যেই চপের নাম কথা বলে আসছেন, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজ, এগুলো কিছুই না, অন্য ধরনের চপ। যেই চপটা সবারই প্রিয়, বুঝতে পারছেন? হুজুর, আপনাদের বাসায় যদি আরো কেউ আসে, আপনি কি এই সার্ভিস দিবেন? যদি কেউ খেতে চায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালি আইসা আমার জানাইবো যে, আসার আগে আমার জানাইবো যে আমি আসতেছি, তাহলে সব ইনশাআল্লাহ। এটা কি শুধু শুক্রবার নাকি যে কোনো দিন? আমি যেদিন বাসায় থাকি, আমি বাসায় না থাকলে তার আপনারা হয়তো দেখবেন বাইরে স্ট্রিটে, প্রায় সময় স্ট্রিটে দেয়। হ্যাঁ, তারপর আমাদের গ্রুপেও দেয় যে আজকে ভাবি নতুন রেসিপি করছে, এই করছে, এই করছে। না ভাই, আজকে এটা নিয়ত ছিল আপনাদেরকে সিঙ্গারা আর সমোসা বানায় খাওয়া, কিন্তু ওই সময়টা নাই, বুঝছেন? ওই সময়টা থাকলাম ঠিক হয়তাম, কিন্তু আজকে অল্প সময় তো, অল্প সময়ের জন্য অল্প সময়ে যেই চপটা তৈরি হয়, ওই চপটাই তৈরি করতেছি। যাক, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল। আপনাদের যদি আরো কোনো কিছু বোঝার থাকে, আমাদের মোবাশির ভাইয়ের নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। তারপর সরাসরি যারা চিনেন, সমস্যা নেই, বিস্তারিতের জন্য হুজুরের কাছে আসে জিজ্ঞাসা করেন। স্বল্প মূল্যে হুজুর কি আপনি খুশি? অর্ডারও নেওয়া হয় না, অর্ডার না, এটা হুজুরের মন থেকে, হুজুরের এটা আমাদের ইন ফিউচার হয় প্ল্যান আর আছে, কি। আমরা এরকম কিছু একটা করব। আজকে আমরা খাই দিয়ে ভালো হয়েছে। আজকে রিভিউ যদি দেই ভালো হয়েছে। হ্যাঁ, আজকে রিভিউ দেবেন না? আজকে রিভিউ দেবো, তাও আপনাদের জানাবো, এবং হুজুরের নাম্বার সব কিছু দেওয়া থাকবে, আপনাদের চাইলে অর্ডার করতে পারেন। আর যখন বৃষ্টির সময় আপনার মনে যাচ্ছে আপনি চপ খাইবেন, ওই যে হুজুরের খাবারটা অনেক আছে, আমাদের এইগুলো অর্ডার দিয়ে দেবেন, হুজুরে দিয়ে আসবে পার্সেল আপনাদের বাসায়, ঠিক আছে? হয়েছে না? আরো সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিছে আর ভাই। আর দেরি না ভাই। ভাই কষ্ট হইতেছে, অনেক ধৈর্য ধরতে। অনেক বেশি এক্সাইটেড, কারণ হুজুর কি ব্যবস্থা করছে, কি রান্না করতেছে সেটা দেখার জন্য। হুজুর বললো আমরা ওইটা নাকি কখনো কল্পনাই করতে পারবো আমি কি করতেছি। আমরা তো ভাবছিলাম চপ, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজ, এগুলো হতে পারে, না, আপনাদের কল্পনার বাহিরে। তো তার জন্য হুজুরে কিন্তু একটু পর পর আসে আর যায়, আসে আর যায়। হুজুর খুব টেনশনে লাগতেছে যে, তবে স্যার আপনার চোখের ভিতরে বাঘের চোখের মতন একটু লাইট জ্বলে, এটার কারণ কি বলতে পারেন? আর আমাদের একটা শায়রি শুনান। আর ট্রাই করে আপনার বানায় একটু বলতে পারবেন, আপনার কিছু আসলে কোন কি বলা যায়, আপনি বলবেন। ওকে, ঘড়ির কাঁটা ঘুরতে সময় লাগে, কিন্তু মানুষের পরিবর্তন বা মানুষের ব্যবহার ঘুরতে সময় লাগে না। বাহ 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 বাহ, কি বাত है। মানুষ যে কোনো সময় ঘুরে যেতে পারে, কিন্তু ঘড়ির কাঁটা ব্যাটারি গেলে ধাম করে অফ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ কখনো অফ হয় না। হ্যাঁ, মন করতে সময় নেয় না, মন করতে সময় লাগে না। আর মানুষরে হ্যাঁ, মানুষ কষ্ট দিতে সময় নেয় না। হ্যাঁ, আর মানুষ বোঝা যায় না মানুষ কেমন, বাইরের রূপটাও দেখে বোঝা যায় না, তার ভিতরে যে কতটা কালো। হ্যাঁ, এটাই আর কি। আমি তো ঠিক মতন বুঝাইতে পারলাম না, আর ভাবতে একটু বুঝাই দেন। এই যেমন ধরেন কোথায় ওই যে মোবাইল হুজুরের দেখেন দেওয়ালটা দেখতেছেন উপরে রং দিচ্ছে, এটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে ওই যে বলেন 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 এর ভিতরে যে ইট কলে দিচ্ছে, পাথর দিচ্ছে, ওগুলো তো কালো হইতে পারে। তার ভিতর বাহিরের রং দেখে কেউ জাজ করবে না, ভিতরে কালোটাই ভিতরে কি আছে সেটা মেন, ঠিক আছে? বাহিরের সৌন্দর্য ভাই মেন, হয়েছে না? আপনার মনের মতো হয়েছে। এটাই বাস্তব। উপর দিয়ে অনেকে ভালো মানুষই দেখায়, ভিতরে আসলে সবসময় বাজ দেওয়ার ঠান্ডায় থাকে। হয়েছিল আরো কিছু এই কথাটা বলতে কিন্তু স্যারের কষ্ট হইতেছে অনেক, স্যারের চোখে পানি গেছে, স্যারে মনে একটু কষ্ট কষ্ট অনুভব হইতেছে, স্যারে অনেক দুঃখ প্রকাশ করতেছে। থাক, তারপরে
আসার পথে স্যারে একটা যেই গাছ দেখাইলো, পাখি চলে গেছে ছোটবেলায়, আর পাখি পাইলো না। আপনার সাথে দোয়া করবেন স্যারের জন্য, যেন স্যারের একটা পাখি, টিয়া পাখি আবার এসে পড়ে। আর কিছু শুধু আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যে ভিডিও করতে আসছে তাদের জন্য দোয়া করার দরকার নেই, কারণ তার আছে তার আছে, তার ফেসবুকে আছে, মেসেঞ্জারে আছে, হোয়াটসঅ্যাপে আছে, ইমোতে আছে, সব আছে। ইনস্টাগ্রামে আছে, সব জায়গায় আছে। তার দরকার নাই তো। তাই আপনারা আমার জন্য বেশি দোয়া করবেন, বুঝছে? মানছি। এতটাই তার ভাল লাগছে, এখানে শুয়ে পড়ছে। বাতাসটা অনেক শান্তি, আর হয়, এখানে মনটাও ফ্যান খুব চলতেছে। অশান্তি। তাই সব মিলে মসজিদে শোয়াটা ভালো মনে করছে। হ্যাঁ ভালো। আর রমজান মাসেও দেখবেন যে যখন ক্লান্তি লাগে, ভালো লাগে না, তখন মসজিদে জোহরের নামাজের পর শুয়ে থাকতে অনেক ভালোই লাগে। ওই যে হুজুরে রাখতেছে, তো চলেন আমরা চাই আমাদের স্পেশাল ডিশটা ট্রাই করবো আজকে। হ্যাঁ চলেন চলেন। ও হুজুর, খুব ভালো স্মেল বেরিয়েছে কিন্তু। হ্যাঁ পাইছেন আপনি? সুন্দরী দেখতে। ও, চলেন চলেন চাই দেখি। এই হুজুরের সাইকেল। ও ভাই, আমি কি দেখাইতে পারি? আমি আসলে জানি না এটা কি, আগে দেখাবো কি? জান দেখছেন এটা কি চপ হইতে পারে? ডিমের চপ। ডিমের চপ? ওই সেট এগুলো করো, গেছিল এগুলো নিয়ে। কেমন হয়েছে? না বলেন, আপনার যে দর্শক আছে তারা তো আপনার কাছে প্রকৃত যে রিভিউ সেটা জানতে চায়, যেটা বাস্তব। তো আমি একটা নেই, খাই দেখি। ধোকা ধোকা, নিজে ধোকা খাইছে তো এই জায়গায় শুধু আমাদের আবার আবার আমার দোকান আছে। দিব দিব জানি দিবেন না? দিব দিব। আগে সরাইলা দেখছি। না দিব দেন, জানতাম পেলাম না। হুজুরে তো দেখা যাচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে। কি হুজুর, ক্লান্ত লাগতেছে? সারাদিন আসছিলেন জানো ভাই? এটার একটা ওষুধ আমার কাছে আছে, খাঁটি ওষুধ। কি ভাই? মানে যেটা খেলে আপনার শরীরের সাথে সাথে এনার্জি আসবে। কি করেন আপনি? আসলে দেখবে, হ্যাঁ এই হানি নাট এটা খান, 1 থেকে 1.5 চামচ খান, দেখবেন আপনার শরীরের শক্তি আবার আগের মতো হয়ে যাবে। সত্যি গো? হ্যাঁ, আপনার হায় পুরো ক্লান্ত হায়। দূর হয়ে যাবে। ওই দিকে পাগলা পাগলা পাঠিয়ে যাচ্ছে, দেখুন ওই যে আরে ভাই, উইটা বাইরে যা। গেল না। ওই যে দেখুন। ছাপড়ি ছাপড়ি রাজাইতেছে। আমি তো হঠাৎ ছাপড়ি কই থেকে এলো? হ্যাঁ আপনি সত্যি ভাই? হ্যাঁ, 1 থেকে 1.5 চামচ খান, আপনি খান ওটাই খান। ভাই একদম পিওর ভাই, একদম পিওর একটা মধুর স্মেল, একটা ঘ্রাণ আসে ভাই। যে আপনারা পিওর খাইছেন কিনা বলতে পারি না, আমি পিওর মধু খাইছি একদম গাছের, আমাদের নিজের গাছে হয়েছিল, একদম ওইরকম একটা অরিজিনাল ঘ্রাণ আসে। দেখেন, অর্ধেক আমি 1.5 দিনে অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি, এত মজা লাগছে। আসলে অনেক মজা, মানে খাঁটি মধু, যত পদের ভাই, বাদাম কল। হ্যাঁ দেখো দেখলাম সত্যি। হ্যাঁ। ভাই ভিতর থেকে একটা ফিল হইতেছে ভাই, ফিল হইতেছে, অন্যরকম একটা ফিল, অন্যরকম ফিল হইতেছে। মজার। একটা আখরোট খাইবেন?
আর তার চেয়ে বেশি বিজয় হলো যে মধুর হলো অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ এই যে আখরোট, এর নাম হলো আখরোট। নেন, এই আখরোটটা খান, আর ভালো লাগবে, আপনি খান। ভাই তবে 3 ফল খাই না, 3 ফল বাইর করেন ভিডিও বাদ করি। এখন মূল কথা হলো 3 ফল। এই 3 ফল এমন একটা ফল যে 3 ফলের একটা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। এই 3 ফলের একটা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা 3টা জিনিসের উপর কসম খাইছিল। সর্বপ্রথম কসম খাইছিল এই 3 ফলের উপর, 3 গাছের উপর। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম, জাইতুন গাছের কসম। এই 2টা ফলের কসম খাইছিল, এই 3 ফল। দেখছেন? না ভাই আপনার ভিতরে কিন্তু একটা শরীরে অন্যরকম একটা ভাব আইতেছে ভাই। আপনার কি রকম আইতেছে বলেন? আপনি তো খাইছেন, আপনি সত্যি কথা বলেন, আপনি কেমন? আপনি কোন আপনার দিক থেকে হ্যাঁ সেম কেমন একই গলা থেকে একদম ইয়ে আইতেছে না এরকম একটা? ও ভাই আসলে প্রবলেম অন্যরকম লাগতেছে। হ্যালো যখন ভিতর ঢুকছে শরীরের মধ্যে একটা আমেজ আইছে। একটু খাইবেন? আচ্ছা আমরা 3 ফলটা খাই। হ্যাঁ হ্যাঁ আমরা 3 ফলটা ই করি। এইটার মধ্যে রাইখা ভাঙেন তেল ভালো পরিমাণে থাকে। 800 গ্রাম, বুঝেন না? আর এমন একটা চামচ আনছে, এই যে চামচ ভাই আড্ডা ধরতে হবে। কি 3 ফল তো এটা তো মজা লাগে, মিষ্টি মিষ্টি। না ভাই, আর কার কাছে কেমন লাগে আমি এটা বলতে পারলাম না, কিন্তু ভাই আমার কাছে একটু অন্যরকম লাগে। ফার্স্ট টাইম আমি ট্রাই করে দিই ভাই। ওকে কেমন? মাশাআল্লাহ খুব বেশি শরীরে কি আমি এসে পড়ছি নি? কাম না তো ভাই। শরীরের বাবা এসে তখন ধরেন সাইকেলটা চালামু মনে হবে কেমন প্লেন চালাই দিয়েছি, এই যে মাটা ফিল হইতে স্যার এটা আপনি খান, এই অর্ধেক আপনার আর বাকিটা আমার। দেখি খাই কিরকম। ভিতরে বীজ গুলি দেখা যায়। ভালোই লাগে, চুকা আর কি হালকা হালকা চুকা। চুকা ওইটাই আর কি। বীজ গুলি যে কিসমিসের তাই না? পুরো সেম কিসমিসের মধ্যে ভিতরে যে বিচিগুলো আছে প্রত্যেকটা বিচি কামড় লাগলে একটা কিসমিসের একটা ফিল পাওয়া যায়। তবে এই ফলটা আমি ভাই এই ব্যাপারে কিছু কমো না, কারণ কি জানেন, এর আগে পুরো আনাম একটা খাইছি আমি, এখানে তো মাত্র 3 ভাগের 1 ভাগ খাইছি। এই 2টা ফল থাকে পুরোটার মধ্যে। 3টা ফল থাকে, 3টা না 3টা ফল থাকবো। আমার 2টা দিছে। কেন? জামশেদ মজুমদারের এত একটা আপনি তো কমপ্লেন অবশ্যই 3টা থাকে, না হলে ঘরের বাজার ভাই ঘরের বাজারে নাম্বারই করছেন। নেন 8টা খান। ওটা মজা। 2টা খেজুর আছে, খেজুর খাইবেন? ভাই আপনার আমার সবচেয়ে মধুর একটি অরিজিনাল মনে হইতেছে। খেজুর খাইবেন কি? বাক করেন 2জন খাই। খেজুর 2টা আছে, 2জন 2টা খাইলাম। না আপনার বাসা একটা না আমি খাইছি খেজুর। নেন এটা সারে খান। এটা বাদাম হবে ছিল খাইলাম। সবাই হুজুরের জন্য দোয়া করবেন, এই যে খাওয়া হয়েছে তার জন্য না, কারণ হলো ভাইটার মন মানসিকতা অনেক ভালো, আর আল্লাহ যদি সে একটা নতুন একটা উছিলা নিয়ে সে একটা জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে চাইতেছে, আল্লাহ যেন তার নেক আশাকে কবুল করুক, তার পরিবারকে সুখী করুক, এবং সবকিছু যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় বেশি করে। আর ওই যে হুজুর আর কি একটু ফোঁটা দিয়ে বলছে যে পরিবারটা বড়, যেন যাওয়ার আগে যেন একটু বড় বড় কিছু একটু আল্লাহ তাআলা নিয়ামত দান করে, কিছু যেন একটু আমাদের সুখবর দেওয়া যাইতে পারে। আমি এর জন্য দোয়া করবেন। আর
সবাই দোয়া করবেন যেন হুজুরের সবচেয়ে একটা নিয়াত যেন হুজুরের কমসে কম যেন 7টা সন্তান হয়, এরকম একটা হুজুরের পরিকল্পনা। 12টা 12টা যাই, 12টা হলে খুশি না 7টা হলে খুশি? আল্লাহ এবারে যা দিব তাই খুশি। না বেশিতে খুশি না কমে খুশি আপনি এটা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছে আমার উম্মত বাড়াও। কি বলছে? আমার উম্মত আমার উম্মত বাড়াও। কারণ আল্লাহ যা দিব আমি চেষ্টা করবো, আল্লাহ যা দিব আমি তাতে খুশি। আমার যতগুলো লাগবো যত কম হইলো কে, এগুলো আমার কোনো বিষয় না। অসাধারণ ভাই, অতুলনীয় জিনিস, মাশাআল্লাহ। মশাই কামড়াইতেছে ভালোই। ভাই আমার ক্যামেরায় নেন কিন্তু, তবে সব দিক থেকে আমি খুশি, অনেক মজা এলো। একটু পানি খাওয়া হয়েছে ইনশাআল্লাহ আমি আনতেছি। কারণ ভাই হ্যাঁ মধু আর হইলো যে খেজুর, এই দুইটা মুখের ভিতরে এমন ভাবে অ্যাডজাস্ট হয়, এমন ভাবে মুখের ভিতরে আপনি 4-5টা বাদাম একলো এগুলো ফ্লেভারটা এমন ভাবে হয়েছে যার জন্য বড়। অতুলনীয় আর কি। মুখে মধুর মতো নেই, পুরো মুখ মধু হয়ে গেছে। ফেসবুকে সার্চ করতে দিবেন না, এটা সাবস্ক্রাইব নিয়ে আবার ওকে, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওতে যদি জামশেদ মজুমদার সাহেব দেখে থাকেন তো অবশ্যই সে 3 ফল 2টা পাইছে, আর একটা পায় নাই, একজন তারা আর একটা পাঠিয়ে দিন, যে একটা না পরের অর্ডারে এক পরের যোগ করে অর্ডারে দেন। তারা কিছু একটা হাদিয়া গিফট করে দেন, কারণ তার রিভিউ আপনি দেখতেছেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ। তো হুজুর এখানে অনেক সময় কাটালাম, ভালো লাগছে। এখন যাওয়ার সময় হুজুর তাহলে ভালো থাকেন, আপনি আমাদের ওইদিকে যান ঘুরতে। আসলে অনেকক্ষণ আসছিলাম, অনেক আনন্দে আসছিলাম, এখন মনটা খারাপ হইতেছে। হ্যাঁ, একটু একটু আরো একলা হওয়া লাগবে। আমার কাছে টিস্যু নাই, কান্না হচ্ছে, পানি পড়তেছে তো। না কান্না থাক, থাক। না, বেচারা দুঃখ কখনো কি আপনি কান্না করে কান্না করে প্রকাশ করেনি সবাই। হ্যাঁ, মনের ভিতরে কষ্ট দুঃখ থাকে। থাকে মনে। আসলে পুরুষ মানুষের কষ্ট চোখের পানিতে হয়। এইগুলো পুরুষ চোখের মানুষের পানিতে কষ্ট হ্যাঁ সবসময় বুকের ভিতর চাইপে রাখতে হয়, এটা সব জায়গায় হল, ইয়েস, বুঝলেন? রাইট। যাক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাই একত্রে ভাই, রাখে, এরকম হ্যাঁ, আমাদের শরীরে ভালো রাখেন। আমার কথা হইলো দেখেন, মহব্বতের সহিত থাকা আজকে বাড়ি আমরা সবাই সবাই। একসাথে আছি বা তামিম সাহেব হুজুরে এই আমার গালিমপুরে পাশাপাশি আছে, দেখে আজকে সবাই একসাথে থাকা করতেছে। যখন আমি যাবো গা, আমি তার বাড়িতেও থাকুন না, আমি যখন হ্যাঁ, যাবো ঠিক গা তখন কি অবস্থা হইবে? তখন তো হুজুরকে আমরা অনেক মিস করবো। আমরা অনেক মিস করবো আপনারে, জানি আমার বাড়িতে অনেক দূরে। আসলে আর কয়েক বছর আপনি তো পরে কি গালিমপুরে হইব? আছেন, এখন যদি আপনি যদি যান গা যদি দেশে, তাহলে তো মনে করেন ওটা আরো মিস। আমি তো মনে করেন না, হ্যাঁ তো হ্যাঁ আইতে পারে, হ্যাঁ আত্মীয় স্বজনের বাড়ি আছে, আমি অবশ্যই আইলে তো মনে করেন আমার লগে দেখা হইব। কারণ আপনি তো ওইদিকে বা আপনি কবে আইবেন না আসবেন মনে করেন, আমার মনে করেন যাইতে 2 বছর, হ্যাঁ। 2 বছর পরে একবার হইলো তাও। তখন আবার ও হ্যাঁ থাকবো কিনা তার সমস্যা ঠিক নাই, আবার আমি থাকুম কিনা তার ঠিক নাই। যদি রাখে, হায়াতে যদি রাখে, আর আল্লাহ যদি না ভাই, তদবিরে লেখা না থাকে, আবার তাহলে যদি মনে করেন অবশ্যই হবে। আমি যদি সৌদি যাই তাহলে তো মনে করেন দেখা হইব হুজুরের সাথে, যদি পাশাপাশি যাই তাহলে দেখা হইব। আপনি কই দিবেন? সৌদি দিবেন? ইয়েস, তাহলে আপনারও কনফার্ম কনফার্ম না, চেষ্টায় আছেন? জানতে হবে। হ্যাঁ, যাইতে তো হবে, দেশে থেকে কিছু করা যাবে না। যাক, দোয়া করেন। আপনারা মানে আপনারা দুইজন চলে গেলে আমার একটু দেখেন, আমারও নিয়েন। ভাই, আপনি তো পাসপোর্ট করছেন, আপনিও দেখেন ভিসা টিসা, আপনি ভিসা টিসা দেখেন তাহলে তো হবে। হ্যাঁ, চেষ্টায় আছি ইনশাআল্লাহ। না, সবাই। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আমাদের তো জন্য প্রথমে দোয়া সৌদি করবেন যাইতে যেন হবে। আল্লাহ একটু সুন্দর একটা পবিত্র বন্ধনে সবাই রাখে। মানুষ এটাই মঙ্গল। বাঁচে কয়দিন? ধরেন আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাঠি, এত দূর থেকে এখানে একটা অনেক দিন রয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, একটা আমার সম্পর্ক অন্যরকম একটা তৈরি হয়েছে। ধরেন অনেকের সাথে চলাফেরা করি, তারপর আমাদের ভিতরে সম্পর্কটা অন্যরকম। তারপরেও মানুষ বাঁচে কয়দিন, দেখা গেছে মিলেমিশে থাকাই ভালো। যত আর কি চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের সাথে যতই খারাপ সম্পর্ক থাক মিলেমিশে থাকার। যেমন আজকে আছেন, কালকে নাও থাকতে পারে। তো মানুষের শত্রুতামি করে কোনো লাভ নেই, মিলেমিশে থাইকা একে অপরের সহযোগিতা করে জীবনে সবাই আগে যাবে, এটাই। বাহ, খুব সুন্দর উপদেশ। আচ্ছা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।